সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারংবার এই সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটিকে বারংবার ভৎসনা করে। প্রথমে আমাদের হাইকোর্টের চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ হেডেড বাই দি অনারেবল চিফ জাস্টিস তারা বলল লিভে না যায় তাহলে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। সুপ্রিম কোর্ট সেই একই প্রশ্ন করলো, বললো এই ব্যক্তিটি কে, তার এত প্রভাব কেন? এত কিছু হওয়ার সত্ত্বেও মানে বেহায়ারও লাজ লজ্জা থাকে, এরকে কি বিশেষ্য ইউজ করবো জানি না। আবার অফিসার অন স্পেশাল ডিউটি নাকি বলছে করে দিয়েছে। কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? মানে যেই লোকটাকে কেন্দ্র করে পাড়ার লোকরা, যাকে আমার এই কথাটা অন্যভাবে নেবেন না, মানে আজকে যদি পুলিশ প্রশাসন না থাকে পাড়ার লোক ওকে বুঝে নিত। আজকে পুলিশ প্রশাসন আছে বলে সন্দীপ ঘোষ এখন নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না, পাড়ার লোক ওকে বুঝে নিত। সেই লোকটাকে কেন্দ্র করে যাকে নিয়ে একটা জনরোষ তৈরি হচ্ছে, যাকে নিয়ে জনমানুষের একটা চূড়ান্ত একটা মানে ঘৃণা তৈরি হয়েছে, সেই মানুষটাকে সরকার চোখের মনি করে রেখে দিচ্ছে কেন? এর পেছনে সরকারের কি কোনো অভিসন্ধি আছে? সন্দীপ ঘোষ কি কোনো ব্ল্যাকমেলিং ট্যাকমেলিং করছে নাকি যে কোনো কিছু তথ্য ফাঁস করে দেবো?